বাংলাদেশ সফরের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। যাচ্ছি তার কাছে। ঠিক কিছুক্ষণ আগেই ডোনাল্ডোর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে বেরিয়ে আমেরিকান ক্লাবের উদ্দেশ্যে রওনা করেছেন এবং এই দীর্ঘ 1.5 ঘণ্টাব্যাপী তিনি সুশীল সমাজের বিভিন্ন নাগরিকের সঙ্গে কথা বলেছেন, যার মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নুল খান লিটন এবং শ্রমিক নেতা হিসেবে পরিচিত কল্পনা আক্তার সহ বেশ কয়েকজন। এবং এই যেই 1.5 ঘণ্টাব্যাপী যে বৈঠক সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে, তারপরে নূর খান লিটন, মাহফুজ আনাম তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি। বরং ক্লাইমেট ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস একজন এই সংগঠনটির নির্বাহী যিনি পরিচালক আছেন সোহানুর রহমান, তিনি জলবায়ু কর্মী, তার সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। তিনিও ছিলেন সেই বৈঠকে এবং তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যে জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ইস্যু, বাংলাদেশের মানবাধিকার, রাজনৈতিক ইস্যু সহ নানা ইস্যু নিয়ে ডোনাল্ডো তাদের কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, তারা তাদের মতামত তুলে ধরেছেন। এবং উল্লেখযোগ্য হলো বাংলাদেশের মানুষের ফিলিস্তিন সম্পর্কে যে অবস্থানটা কি, সেটাও কিন্তু ডোনাল্ডো জানতে চেয়েছেন এবং সমস্বরে সবাই বলেছেন যে তারা ফিলিস্তিনের যে গণহত্যা তার বিপক্ষে আছেন। এবং সেখানে ডোনাল্ডো বলেছেন যে তাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, সেটি তিনি বলেছেন। এবং জলবায়ুর ক্ষেত্রে বিশেষ করে কোস্টাল এরিয়া বা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য যাতে জলবায়ু পরিবর্তন বিষয়ে যেই পদক্ষেপগুলো আছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক জলবায়ু সংগঠনগুলোর, সেইগুলো যেন মেনে চলা হয় বা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য যেন কাজ করা হয়, সেটি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মানবাধিকার অবস্থায় সেখানে গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র উপস্থিত সুশীল সমাজের নাগরিকদের আহ্বান জানিয়েছেন তারা যেন সচেষ্ট থাকেন। অর্থাৎ এই দীর্ঘ 1.5 ঘণ্টাব্যাপী আজকে কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি মানুষ কিন্তু এখানে উপস্থিত ছিল না। এর আগে অর্থাৎ নির্বাচনের আগে যখন এই ধরনের সুশীল সমাজ নিয়ে বসতেন ডোনাল্ডো বা মার্কিন কর্মকর্তারা, সেখানে কিন্তু 20-25 জন মতো উপস্থিত থাকতেন। তবে আজকে খুবই গুটি কয়েক মানুষ নিয়ে এখানে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মূলত মানবাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ফিলিস্তিন ইস্যু এবং জলবায়ু এবং রোহিঙ্গা সংকট নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এরপরে সন্ধ্যায় সালমান এফ রহমানের বাসভবনে একটি নৈশভোজের আয়োজন আছে, সেখানে ডোনাল্ডো অংশগ্রহণ করবেন। তার আগে আমেরিকান ক্লাবে কিছুক্ষণ সময় পার করবেন। তো এই ছিল আমার কাছে ডোনাল্ডোর বাংলাদেশ সফরের সর্বশেষ খবরাখবর। ডোনাল্ডোর বাংলাদেশ সফরের সবশেষ জানতে সরাসরি ছিলাম রাজধানীর গুলশানে।